আর ফাও কনফিডেন্স দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি আমরা কি রকম দল বর্তমানে। ওই যে আজকে ম্যাচটা হেরে গেলে 30-20 ম্যাচটা আবার দেখবো, ভালোবাসি এই জন্য। আসসালামু আলাইকুম। বাংলাদেশ কি আজকে শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশ হবে? আমরা ওয়াশ মানে কিরকম হবে জানেন? আমরা টেস্ট হেরেছি ইনিংসের ব্যবধানে, এরপরে ওডিআই, এরপরে টি-20তে অলরেডি প্রথমটা আমরা হেরে গিয়েছি, প্রথম ম্যাচ। এখন আজকে হচ্ছে যে সেকেন্ড ম্যাচ। এটা আমরা যদি হারাই, তাহলে মনে করেন যে শ্রীলঙ্কার কাছে আমরা হোয়াইট ওয়াশ, একদম ওয়াশ হয়ে যাব ভাই। যদি আমরা দেখি যে শ্রীলঙ্কার স্কোয়াডটা টি-20 স্কোয়াডটা কিন্তু ওডিআই এবং টেস্ট ওগুলোর থেকেও কিন্তু আরও অনেক অনেক পাওয়ারফুল। ওদের স্কোয়াডের প্রায় 3 থেকে 4 জন আইপিএলে খেলে। রিসেন্টলি 2025 সালে যেটা হয়েছে না আইপিএল, ওইটাতে খেলেছে। কুশাল মেন্ডিস জাস্ট ইনক্রেডিবল। আমরা দেখেছি যে প্রথম টি-20তে দুর্দান্ত ব্যাটিং করেছে। শুধুমাত্র ভাই প্রথম টি-20তে না, ওডিআইতেও দুর্দান্ত খেলেছে, টেস্টেও দুর্দান্ত খেলেছে। এবং ফাতুম নিশাঙ্কাও রয়েছে, তাদের ব্যাটার খুব ভালো রয়েছে, বোলাররাও রয়েছে যারা আইপিএলের মতো টুর্নামেন্ট খেলে। আর অবশ্যই আমাদের বাংলাদেশের প্লেয়ার রয়েছে যারা আইপিএল খেলে। মুস্তাফিজুর রহমান, কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের মুস্তাফিজুর রহমানকে ওনারা প্রথম টি-20তে খেলায় নাই। প্রথম টি-20তে আমাদের ওয়ার্ল্ড ক্লাস বোলার মুস্তাফিজুর রহমানকে খেলায় নাই। তো আমাদের টিম ম্যানেজমেন্ট কিন্তু মানে কী রকমভাবে আসলে সিদ্ধান্ত নিতেছে আমরা দেখতেছি। তো ওভারঅল ওকে, এটা একটা সাহসী সিদ্ধান্ত, বাট আপনি যদি আলটিমেটলি ম্যাচটা যদি জিততেন প্রথম টি-20 ম্যাচটা, তাহলে হ্যাঁ ওকে ফাইন, আপনি খেলার নাই, ঠিক আছে, সমস্যা নাই। হয়তো বা দলের কম্বিনেশনের কারণে আপনি খেলাতে পারেন নাই মুস্তাফিজুর রহমানকে। আলটিমেটলি ম্যাচটা জিততেন, তাহলে এটা এটা কোনো ব্যাপার ছিল না। বাট শুধুমাত্র টি-20 ম্যাচটা এই তো না, এই যে টেস্ট, ওডিআই, টি-20 আজকে নিশ্চয়ই আজকে হারবেন, সম্ভাবনা রয়েছে। আমাদের হারার সম্ভাবনা রয়েছে 80%। এটা বাস্তব। আমি একজন বাংলাদেশের ক্রিকেটকে অনেক ভালোবাসি। আমি এখন মানে চাইলে বলে দিতাম যে আজকে আমরা জিতবো, আমরা পাওয়ারফুল, আমরা অনেক স্ট্রং টিম। না ভাই, সুযোগ নাই এরকম আপনাদেরকে বলে, এসব কথা বলে আসলে সুযোগ মানে আর ফাও কনফিডেন্স দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা জানি আমরা কি রকম দল বর্তমানে, কিরকম খেলতেছি। ম্যাচ শেষে যখন আমরা হারাই, তখন আমরা প্রেস কনফারেন্সে বলি যে আমরা নতুন দল, আমাদের শিখতে হবে। বুঝতে পারছেন? দেখা যাক কি হয়। তবে আজকে বাংলাদেশ মানে আমরা হারার সম্ভাবনা 80% রয়েছে। শ্রীলঙ্কা তো নর্মাল দল না, ভালো খেলতেছে। শুধুমাত্র টি-20তে না, ওভারঅল সব ফরম্যাটেই ভালো খেলতেছে। তবে আশা তো করতেই পারি ভাই। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখেন, সবসময় আমি আশা করছি যে আসলে শুধুমাত্র প্রিভিয়াস এই ভিডিওগুলোতে না, আমি ওভারঅল আজকে 10 বছর ধরে আশা করতেছি যে বাংলাদেশ দুর্দান্ত খেলবে। সব সময় ভাই আশা করি, আমরা সবাই আশা করি টিভির সামনে বসি। একদম বাজেভাবে আমরা হেরে যাওয়ার পরেও আশা করি আবার টিভির সামনে বসি, খেলাটা দেখি। হারলে কষ্ট পাই, আবার দেখবো। এই যে আজকে ম্যাচটা হেরে গেলে 30-20 ম্যাচটা আবার দেখবো, ভালোবাসি এই জন্য। তো আমাদের ভালোবাসার আসলে দামটা আসলে কি ওনারা দেয়? শুধু আমাদের কথা বাদ দেন ভাই, প্রবাসী অনেক মানুষ আছে যারা, আমাদের প্রবাসী ভাইরা কাজ বাদ দিয়ে বাংলাদেশে খেলা দেখে, ইভেন টিকিট কাটি গ্যালারিতে গিয়ে খেলা দেখে। তাদেরকে কিন্তু ভাই আপনি তাদেরকে কিভাবে সান্ত্বনা দিবেন? আপনি আমাকে বলেন। তারা ভাই বিদেশের মাটিতে তাদের কেউ নাই, বউ বাচ্চা ছেলে সন্তান কেউ নাই। তাদের নিজের খাওয়া নিজে রান্না করতে হয়, নিজের কাপড় চোপড় নিজে ধুইতে হয়। ডিউটি করে এসে সবগুলো বাদ দিয়ে বাংলাদেশের খেলা দেখার জন্য স্টেডিয়ামে যায়। ওইখান থেকে আসি এগুলা করে, কিন্তু মনে করেন আলটিমেটলি স্টেডিয়ামে যাওয়ার পরে ওনারা বাংলাদেশের মানে প্লেয়াররা ওইরকমভাবে পারফরমেন্স করেন, এই জন্য বাংলাদেশ ক্রিকেট টিমে আসলে আমরা হেরে যাই। তো ওই কষ্টটা আসলে ওনারা পায়। তো ভাই আমরা আসলে আবেগী জাতি, বুঝতে পারছেন? আমরা অনেক ইমোশনাল, আমরা অনেক বেশি ভালোবাসি বাংলাদেশ ক্রিকেটকে ভাই। কষ্ট পেলেও আবার দেখি, আমরা অনেকে জানি। আল্লাহ হাফেজ। দোয়া করবেন ভাই, দোয়া করা ছাড়া কিছু নাই। আমাদের টিমের জন্য দোয়া করা ছাড়া আসলে কিছু নাই। আমাদের দোয়া করতেই হবে। দোয়া করেন, দেখা যাক কি হয়। যদি
জিতি তাহলে মনে করেন যে থার্ড টি টোয়েন্টি ম্যাচটা দুর্দান্তভাবে হয়তো বা দেখার সুযোগ হবে, না হলে বোরিং লাগবে এটা আর কি।